রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, এটা তিরমিজিতে হাদিস আসছে, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, যার চরিত্র রাসূল পাক আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী যেভাবে সুন্দর চরিত্রের কথা বলা হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই ধরনের চরিত্রের অধিকারী, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদারের অধিকারী। চরিত্র এটা আল্লাহর নিয়ামত, এটা যদি কারো নষ্ট হয় তাহলে তার কাছে আর কিছু থাকে না। আজকে ইহুদি নাসারারা মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য যত ফাঁদ তৈরি করেছে, তারা জানে মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে, অস্ত্রের মোকাবেলায় মুসলিম জাতির সামনে তারা দাঁড়াতে পারে না। এটা রাসূল পাকের জামানা থেকে তারা জানত। মুসলমান জাতি এমন জাতি যারা কখনো পরাজয় বরণ করে না, তাদেরকে পরাজিত করাটা সম্ভব সেটা বুঝতে পারার পরে তারা এমন পথ, এমন রাস্তা তৈরি করেছে যাতে তারা যেই শক্তির বলে তারা বিজয় লাভ করে, সেই শক্তিটা যেন নষ্ট করে দেওয়া হয়। এই জন্য মুসলমানদের ওই শক্তিটা নষ্ট করার জন্য প্রথমত তাদের চরিত্র নষ্ট করে দিতে হবে। এটা ষড়যন্ত্র তাদের। কোনো না কোনোভাবে যদি তাদের মুসলমান যুবকদের, মুসলমানের যুব সমাজের চরিত্র নষ্ট করে দেয়া যায়, মুসলমান নারীদের চরিত্র যদি নষ্ট করে দেয়া যায়, তাহলে আর কিছু লাগবে না, এবার তারা তাদের মতো হয়ে যাবে। আল্লাহর নবী ইরশাদ করেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, আর তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আমাদের মধ্যে আমরা অনেকে আছি বাইরে এত ভালো মানুষ, বাইরের মানুষেরা আমাদেরকে ভালো জানে, কিন্তু পরিবারের মানুষ আমাকে খারাপ জানে, আমাদেরকে খারাপ জানে। এরকম আমরা অনেকে আছি কিনা? আপনি বাইরে ভালো হলেন, পরিবারের কাছে ভালো না, সে ব্যক্তি আসলে ভালো। আপনার আদর্শ কেমন, চরিত্র কেমন, আপনার আচরণ কেমন, আপনি কেমন মানুষ, এটা বেশি জানবে কে? আওয়াজ করছেন না, বলেন না, কে বেশি জানবে? স্ত্রী বেশি জানবে। তো স্ত্রী বেশি জানবে, তো স্ত্রী জেনে যদি আপনি স্ত্রীর কাছে, যদি স্ত্রীর সার্টিফিকেটে যদি আপনি ভালো হতে পারেন, এটা আমার কথা নয়, এটা রাসূল পাকের কথা। এখানে শুধু পরিবার মানে স্ত্রী না, আপনার ভাই আছে, আপনার সন্তান আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার পরিবারের সদস্যরা আপনাকে ভালো জানে না, আপনার ভাই আপনাকে ভালো জানে না। আপনার ভাইকে আপনি অপছন্দ করতে পারেন তার দোষের কারণে, তার মধ্যে খারাপ কিছু থাকার কারণে তাকে অপছন্দ করতে পারেন, সেটা অন্য কথা। আপনার আদর্শ দিয়ে, আপনার চরিত্র দিয়ে, আপনার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে যদি আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনি ভালো মানুষ নয়। এটা রাসূল পাকের পক্ষ থেকে বলে দেওয়া হয়। আল্লাহর নবী বাস্তব জীবনে রাসূল পাকের যে উম্মত, রাসূল পাকের যে বিবিগণ ছিলেন, আমাদের মা, তাদের সাথে তাদেরকে রান্নাবান্নার কাজে পর্যন্ত রাসূল পাক সহযোগিতা করতেন। বুখারী এবং তিরমিজি আরও হাদিসের কিতাবে হাদিসটি আসছে। হাদিসের রাবি বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ ফিল বাইত, আরেক হাদিসে আছে ফি বাইতিহি। আল্লাহর নবী ব্যাপারে জানতে চেয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে রাসূল পাক ঘরে কি কাজ করেন? আল্লাহর নবী কি ঘরে কি কাজ করতেন? রান্নাবান্নার কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে অনেক সময় রান্নাবান্নার কাজে তিনি সহযোগিতা করতেন। কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তানি খিদমাত আহলিহি, পরিবারের সদস্যদের অনেক সেবা সহযোগিতা তিনি তাদের করতেন, অনেক পরিবারের কাজও করতেন। একটা পুরুষ তার স্ত্রীকে কাজে সহযোগিতা করা
এটা রাসূল পাকের সুন্নাত, এটা দোষ নয়। কিন্তু অনেক সময় সমাজ ব্যবস্থা, সমাজের চোখে এটা অনেক ক্ষেত্রে খারাপ দেখাবে বলে অনেকে মানুষে মনে করে, ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা হাদরাতিস সালাতু খরাজা ইলা সালাহ, যখন নামাজের সময় হয়ে যেত আল্লাহর নবীর সাথে সাথে বেরিয়ে যেতেন, নামাজে চলে যেতেন। আরেক হাদিসে আছে আল্লাহর নবী যখন ফাইদা সামিয়াল আযান, আযান শুনতেন, সাথে সাথে এই কাজকর্মগুলো রেখে তিনি মসজিদে চলে যেতেন। এরপরে আপনাদেরকে আর দুটি হাদিস শোনাবো। এই হাদিসটি, একটা হাদিস আছে মুসলিম শরীফ, আর একটি ইবনে মাজাহ, আরও অনেক হাদিসের কিতাবে হাদিসগুলো আছে। মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইয়ান কাত্তু ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ওয়া মা দারাবা ইমরাতান কাত্তু ওয়ালা খাদিমান লাহু কাত্তু। আল্লাহর নবী জীবনে তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলে না। রাসূল পাকের বিবিগণ ছিলেন 11 জন। আল্লাহর নবীর বিবিদের উম্মাহাতুল মুমিনিন, ইমানদারদের, কিয়ামত পর্যন্ত যত ইমানদার নরনারী পৃথিবীতে আসবে সকলের মা নবীজির বিবিগণ। আল্লাহর নবী নিজের বিবিগণের শরীরে কোনোদিন জীবনে হাত তুলেনি, নিজের হাতে কখনো তাদেরকে প্রহার। আল্লাহর নবীর যারা খাদেম ছিলেন, কোনো খাদেমের উপরে রাসূল পাক কোনোদিন জীবনে হাত উঠায়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে যখন অস্ত্র ধরেছেন, আল্লাহর নবী 28 কিংবা 29টি যুদ্ধে, ইসলামের পক্ষে যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, যেগুলোকে গাজওয়া বলা হয়। এই গাজওয়ায় ইসলামের শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি অস্ত্র হাতে নিয়েছেন। সেক্ষেত্রে হয়তো কোনো কাফিরের হাতে তিনি গায়ে হাত তুলেছেন। এছাড়া বাস্তব জীবনে কোনো মানুষের হাতে, কোনো খাদেম, রাসূল পাকের কোনো বিবিগণের হাতে তিনি কোনোদিন জীবনে হাত। এরপরে আরেকটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমার পরিবারের দিক থেকে আমি তোমাদের কাছে উত্তম, যেহেতু আমি আমার পরিবারের কাছে। মা আকরামান নিসা ইল্লা কারীমুন ওয়ালা আহানা হুন্না ইল্লা লাঈমুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্ত্রীকে মর্যাদা সম্মান তারা দিতে জানে যারা মর্যাদাবান। সম্মানিত ব্যক্তিরা স্ত্রীকে সম্মান দিতে জানে, আর কমিনা কখনো স্ত্রীকে সম্মান দিতে জানে না। রাসূল পাক কমিনা বলেছেন, দুরুবাগা, হতবাগা, এরা স্ত্রীকে লাঞ্ছিত করে স্ত্রীর গায়ে হাত উঠায়, কলহ বিবাদ সৃষ্টি করে, এগুলোকে কমিনা বলা হয়েছে। এজন্য আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব জীবনের যে শিক্ষা, কোরআন হাদিসের যে শিক্ষা, এগুলো যদি আমরা বাস্তব জীবনে আমল করি, আল্লাহর নবীর একটা একটা হাদিসকে যদি আমরা আমল করার চেষ্টা করি, আমাদের পরিবার থেকে অশান্তি চলে যাবে। স্বামীর তুলনায় স্ত্রী দুর্বল, পুরুষের দৃষ্টিতে স্ত্রী, মহিলারা দুর্বল, এটা আল্লাহর ঘোষণা সৃষ্টিগত দিক থেকে। এজন্য তাদের উপরে জুলুম হয়ে যায়, এই ধরনের আচরণ কোনোভাবে করা যাবে না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের উপরে যেমন তোমাদের স্ত্রীদের হক আছে, অনুরূপভাবে তোমাদের স্ত্রীদের উপরেও তোমাদের হক আছে। পারস্পরিক হকের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে যার যে হক আছে, যে অধিকার আছে, সেই অধিকার যদি আদায়ের চেষ্টা করা হয়, তাহলে পারিবারিক কলহ, বিবাদ, অশান্তি অনেকটা কমে আসবে বলে আমরা মনে করি, যেহেতু এগুলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে শিক্ষা।